Vishnu, 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 Vishnu. Gandu, you are big Gandu, big. So বন্ধুরা, আমার ভাই আমার জন্য এটা হচ্ছে 1 রিয়ালের 6 পিস, এটাও 1 রিয়ালের 6 পিস। এটা আটা, এটা ময়দা, এটা হচ্ছে মুখাল্লাল। সৌদির ছেলেমেয়েরা এই চড়ছে উট ঘোড়ারে, দেখো জোর করে হাত ধরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। সৌদি পুরো ফ্যামিলিকে নিয়ে কোথায় ঘুরতে গেল আমি ঠিক জানি না। তো আমি যে তোমাদেরকে শর্ট ব্লগে দেখিয়েছিলাম, আমি 900 গ্রামের মতন মটন কিনে এনেছিলাম, সেটা হাফ বানিয়েছিলাম, এখনও হাফটা আছে। তো আজকে পুরো মকা আছে হাফ মটনটা বানানোর। তো চলো মটন কষা আর ভাত বানাবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে সারাদিন যেখানে যা ডিউটি লাগবে যাব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো প্রথমে ফ্রিজ থেকে মটনটা বার করে জলে রাখি, কারণ ফ্রিজে রাখা মানে বুঝতেই পারছো তো একদম শক্ত ইটের মতন হয়ে আছে। তো চলো রুম থেকে মটনটা বার করে রাখি। আজকের এখন 2-3 ঘন্টা কোনো কাজ নেই আমার, বাইরে কিরোদ। এই দেখো মটনটা দেখবে পুরো শক্ত ইটের মতন হয়ে গেছে মনে হয়, এই দেখতে পাচ্ছ, দেখো। ও বাপ রে বাপ, আবার ফ্রিজে না রাখলেও বেকার হয়ে যাবে। তো চলো এই মটনটা এখন এইটা কিন্তু দেখতে এইটুখানি লাগছে, এটা না ছোট ছোট পিস করা আছে, মানে অনেকটাই আছে, দুবেলা আমার হয়ে বেশি হয়ে যাবে। তো চলো এখন এটা জলে দিয়ে আমি জোগাড় জাতিটা করে নিই। সো বন্ধুরা, এখানে মোটামুটি জোগাড় করা হয়ে গেছে। মটনটা দেখো এখনো দেখতে পাচ্ছ ছাড়েনি ভালোভাবে। তো যাই হোক, চলো মশলা রেডি করি, মটন আস্তে আস্তে অটোমেটিক ছেড়ে যাবে। এই দেখো এইখানে আমি ইন্ডাকশানে কড়া বসিয়ে দিলাম, এবারে তেলটা দিয়ে গোটা গরম মশলা দিয়ে মশলাটা রেডি করি, তারপরে মটন আস্তে আস্তে ছেড়ে যাবে অটোমেটিক। তেল আমার গরম হয়ে গেছে, গোটা গরম মশলাটা দিয়ে 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেব। গোটা গরম মশলাটা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। চলো এবারে এটাকে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন আর জিরের পেস্ট দিয়ে একদম মটন কষাটা তাড়াতাড়ি রেডি করে নিই। আবার হয়তো দেরি করে করছি, হয়তো দেখবো পিছনে সৌদি এসে গেছে, ব্যাস কোথাও যদি পাঠিয়ে দেয় আবার রান্নার 12টা বেজে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে মশলা রেডি আর মটনটাও দেখতে পাচ্ছ একদম নর্মাল হয়ে গেছে। তো চলো মশলার মধ্যে মটনটা দিয়ে দিলাম। এবারে মটনটাকে এখন আস্তে আস্তে করে কষাতে থাকবো, কারণ আমি এখানে দেখতে পাচ্ছ হিট একদম কমিয়ে দিয়েছি, কারণ মটনটা যত কষাবো তত খেতে ভালো লাগবে। তো এই হচ্ছে মশলার সাথে মটন দিয়ে দিলাম, এবার এটা আধ ঘন্টার মতন হতে থাক, তারপরে সেই স্বাদ হবে। সো বন্ধুরা, মটনটা কষাতে কষাতে কি সুন্দর কালার চলে এসছে দেখো। তবে বেশি আমি জল দেব না, হালকা করে জল দিয়ে আবার একটু কষিয়ে নেব, কারণ ঝোল মতন রাখবো না, কারণ একা খাবো তো 2 টাইম খাবো, কষাই থাক, সব থেকে বেস্ট হবে। মটনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু বলো। এইটুখানি জল থাক, এবারে এইটা ফুটুক ভালোভাবে। তবে ফোনে তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে আরো সুন্দর লাগছে মটনটা। ফাইনালি মটন কষা রেডি, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিই, ব্যাস। তো চলো এবার স্নান করে খেতে বসবো যখন, তখন তোমাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, স্নান কমপ্লিট, এবার একটু চুলটা শুকিয়ে নিই, তারপরে খেতে বসবো। ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। মটন কষা, ভাত আর স্যালাড। মটনটা দেখে মনে হচ্ছে সেই লেভেলের টেস্ট হবে। ও হো, আসলে মটনটা ভালো, কারণ বাংলাদেশি দাদার থেকে নিয়েছিলাম, বলেছে বা দিয়েছে, দেওয়ার সময় বলেছিল খুব সুন্দর টেস্ট হবে। মটনটা যেরকমই হোক না কেন, রান্নার দিকে তো এক্সপার্ট আছি না, তো রান্নার কাছে কামাল করে দিয়েছি, জাস্ট ওয়াও লাগছে। বাড়িতে গিয়ে ভাবছি একটা
কুকিং চ্যানেল খুলবো, তোমরা সবাই সাপোর্ট দেবে। ওকে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার ডিউটি আসলে বেরোতে হবে। তো বন্ধুরা এখন ময়না পাখিগুলোকে ছাড়তে যেতে হবে। এই দেখো সব বেরিয়ে পড়েছে। এই 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 ছোটা ডন, ছোটা ডন, এই হ্যালো হাবিবি। এই দেখো এদেরকে এখন ছাড়তে যাব। এদের হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেছে। মন্ডুরি হাবিবি এ না ইনটা, ও দেখো লাল হয়ে আছে। এই মালুম মালুম শামস। তো চলো আমার এই ওই দাই 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 দাই। তো চলো এখন এদের গ্র্যান্ড মাদারের বাড়িতে, মানে হচ্ছে আমরা দিদা বলি যাকে, তার বাড়িতে ছাড়তে যাব। ইয়াল্লা মন্ডুরি হাবিবি গো ইন্তাবাস। I miss you and I love you. Okay. Oh, Sada? حلاوة بحريني. مين لك؟ يعني مين راكب؟ هذا. ايش ثاني مرة. এই মাদার করে দেবে না কি রে? मैं मातर हिंदी। শুকরান আল্লাহ। দেখো এবার নটাঙ্কি করবে। কিরম বদমাইশ দেখো, আমার মানি ব্যাগে মানে আজ থেকে 10 বছর আগের পিকচার আছে, সেইগুলো দেখছে আর কিরম হাসছে। হাত আনা আর মাই ব্রাদার, এই দেখো বলছে দাড়ি ফাড়ি তখন ছিল না। কি বদমাইশ, তোমাদেরকে কি বলবো। চলো ওদেরকে এখন ছেড়ে আসি, মানে সারাক্ষণ এইরকম মাথা খারাপ করবে। কে মিয়া মিয়া। তো চলো We miss you too. I miss you too. ওকে ওকে আনা মা ফিরো সাফার। ওকে, ওরা কি বলছে বলো তো, বলছে তুমি সাফার মানে বাড়িতে যেও না প্লিজ। আই মিস ইউ, আই মিস ইউ। ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। মোস্ট ভেনিয়াস يعني beautiful. Oh, beautiful. Ana beautiful. When they say you beautiful. Thank you so much. فاتن الامينيم نتقاتل وكذا. بشنو 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 هذا زي خوي سبندرة. ওই যে আগের বাড়িটা, ওটা হচ্ছে ময়না পাখিদের দাদুর বাড়ি। কি বদমাইশ দেখো, জোর করে হাত ধরে দেখো আমাকে ভিডিও বানাতে দেবে না। এই হচ্ছে ময়না পাখিদের দাদুর বাড়ি। এদেরকে এখানে ছেড়ে তারপর যাব বার্গার দোকানে, রেস্টুরেন্টে। No. انجي with انجي. I don't love anything. চলো এদের লাগেজটা দিয়ে দিই। হ্যাঁ একটুখানির জন্য গেছে, তাই লাগেজ ফাগেজ নিয়ে গেছে। হ্যালো সাদুনা। এইখানে দিয়ে দিলাম, ওরা হচ্ছে এই গেট থেকে চলে যাবে। এটা তো নেই। এই দেখো একদম সামনে থেকে যাচ্ছে। এই ফ্লাইটটা এত নিচে দিয়ে কেন যাচ্ছে বুঝতে পারছো? এই সামনেই হচ্ছে এয়ারপোর্ট, মানে সৌদি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে কিং খালিদ এয়ারপোর্ট, সেটা হচ্ছে এই সামনে, পিছনেই। তো সেই কারণে ওইখান থেকে এসে এই দেখো যত আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ নিচের দিকে নামছে, দেখো। তো এই আস্তে 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 পুরো নিচের দিকে নেমে যাবে, সামনে এয়ারপোর্ট আছে। তো চলো এদের হয়ে গেছে, এদেরকে নামিয়ে নিচ্ছি। খালাস, এবার যাবো সাইন বার্গারে, মানে বার্গার নিতে গুন্ডার মায়ের জন্য, যাকে আমি রানী সাহেবা বলি। ওই রকম ভিড় জমেছে দেখো, গাড়ি, উট, ঘোড়া, সব সৌদির ছেলেমেয়েরা এই চড়ছে উট ঘোড়া। এই হচ্ছে সাইন বার্গার, ফেমাস সাইন বার্গার। এখন এখান থেকে নিতে হবে রানী সাহেবার জন্য সাইন বার্গার। স্যার চিকেন বার্গার দিজাজ এনতে এনতে করলাম। এই হচ্ছে সামনে, এখানে অর্ডার দিতে হবে। ড্রাইভ থ্রুতে যাচ্ছি আমরা।
এই মুহূর্তে জ্যাম নেই, মোটামুটি 8:30 9টার পর থেকে মানে তোমাদেরকে কি বলবো, প্রচুর জ্যাম পড়ে, প্রচুর। এই গাড়ির অর্ডার দেওয়া হয়ে গেছে। خليك معي في الخط. বন্ধুরি খেললাম, السلام عليكم. ये ऑर्डर দিয়ে দিচ্ছে। لو سمحت اعطيني وجبة برجر دجاج. এখান থেকে নিয়ে নিলাম, হয়ে গেল। শুকরিয়া, শুকরান ভাইয়া। চলো, নেওয়া হয়ে গেছে, এবার যাই রুমে। সব বন্ধুরা চলে এলাম রুমে। ছোট রনকে এবার ছেড়ে দিই। খালাস কোথায় ভেসে পড়লো রে ভাই? হ্যালো, হে হে, ও মাই গড, এ হচ্ছে অন্য দুনিয়াতে ভেসে পড়েছে। দেখো একদম স্টপ হয়ে গেছে। কেমন আছে সবাই? স্টপ হয়ে গেছে। কেমন আছে সবাই? ইস, কি অবস্থা দেখো, বোতলগুলো ফেলে, মালিকের গাড়িতে ছিল এগুলো সব, বোতলগুলো ফেলে ফেলে কি করেছে দেখো। কি বিচ্ছিরি লাগছে রুমের সামনেটা। আমি বোতলগুলো সব তুলে আর আমার ওই ডাস্টবিনে করে ফেলে দিয়ে আসি। এই বোতলগুলো তুলে আর ডাস্টবিনে করে ফেলে দিয়ে আসি, কি বিচ্ছিরি লাগছে দেখতে। ওইগুলো ফেলবো না, এই সামনের গুলোই ফেলবো। এই দেখো, ওইগুলো দূরে চলে গেছে, ওগুলো আবার একবার আসতে হবে। পুরো রাস্তাময় বোতল ছড়িয়ে দিয়েছে মালিক। আমার হাতে চাবিও আছে, বোতলগুলো ফেলি, চাবিটা ফেলতে হবে না। চাবি ফেললে আবার নিচে যদি চলে যায়, ওর নিচে ঢুকতে গেলে অসুবিধা, নোংরা ভর্তি। হ্যাঁ দেখো, আমি চা খাচ্ছি আর ও এসে গেছে ভাই আমার। তাই কি দিতে এসছে দেখো। তো বন্ধুরা, আমার ভাই আমার জন্য আমার জন্য সুইটস এনেছিল, দিল, খেলাম। তোকে এখন ছেড়ে আসতে হবে, চলো যাই। মাথা খারাপ করতে এসে গেছে। সবে সন্ধ্যা হয়েছে, চা খেতে বসেছি। গুন্ডা ভাই এখন কোথায় যাবে আমি জানি না, তবে সুইটস খাওয়ালো, বেশ ভালো লাগলো। সুইটসকে এবার যাই, ওকে ছেড়ে দিয়ে আসি। কোথায় যাবে বন্ধুর সাথে? ওই দেখো সব বন্ধুগুলো আসছে। আরে 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 আরে, তোর বন্ধুদেরকে নেয়নি, কিরম বদমাইশি করছে দেখো। চলো ওদেরকে নিয়ে ছাড়তে যেতে হবে এখন, ওরা যাবে দেখতে ফিউজ। চলো এদেরকে এবার নামিয়ে দিই। এরা যাবে হচ্ছে ওই যে সামনে ডেক্সোফিউজ, ওই ডেক্সোফিউজে যাবে। ওই বন্ধুগুলো সব মিলে গেম খেলা হয় এখানে, ওই যে ফ্রি ফায়ার আরে বলে না, ওই ফ্রি ফায়ার খেলতে যাচ্ছে সব, ওই 3 বন্ধু মিলে। ওই যে ডেক্সোফিউজ ওখানে যাবে। তো চলো এদেরকে তো ছেড়ে দিলাম, এবার যাই রুমে, দেখি কখন শেষ হয়। মোহাম্মদকে বললাম ভাই তাড়াতাড়ি করিস, বেশি রাত করিস না। তো এখন তো ছেড়ে দিলাম, চলো এখন যাই গিয়ে রুমে একটু ওয়েটিং করি, যখন ফোন করবে আবার এসে নিয়ে যাব। তবে এখন বাজে কিন্তু 8:10। এই দেখো, আই থিঙ্ক ওদের শেষ হবে হয়তো 12টা। তো 12টার সময় এসে নিয়ে আবার ওই বন্ধুর বাড়ি ছেড়ে দিয়ে আবার রুমে যাব। তো চলো এখন তো রুমে যাই আপাতত। সব বন্ধুরা, গুন্ডা ভাইকে ছেড়ে চলে এলাম রুমে। তো এখন 8:30টার মতন বাজে। রাতের ডিনার আমার কাছে মটন কষা আছে, মোটামুটি এখন খিদেও নেই। 8:30 এখন বাজে, মানে 11টার দিকে যাব। যদি খিদে পায় তন্দুরি রুটি 1 রিয়ালতে নিয়ে আসবো। আবার গুন্ডা বলেছে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তোমাকে আমি আজকে ডিনার করাবো। তো এখন দোনোমনো হয়ে আছে। চলো এখন গিয়ে রুমে একটু অপেক্ষা করি, তারপরে যখন ডাকবে তখন যাব, খিদে পেলেও তখন খাবো। সো বন্ধুরা, এখন 9টার মতন বাজে। মোরানি ফোন করে বললো সুপার মার্কেট থেকে অনেক কিছু জিনিস এনে দিতে হবে। তো চলো সুপার মার্কেটে যাই। ভিতরে এটিএম কার্ড রাখা আছে, এই দেখো। তো চলো সুপার মার্কেট থেকে মোরানির জিনিসগুলো এনে দিই, আমিও রুটিটা নিয়ে নেব। এখন আনতে দিল মার্কেট থেকে জিনিসগুলো খুব ভালো হয়েছে। কেন বলো তো, সকালবেলা হলে তো অনেক ঝামেলা হতো, ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন করে বলতো এই জিনিসগুলো এনে দাও। তো রাত্রেবেলা এনে দিচ্ছি, সকালের জন্য কোনো টেনশন থাকবে না।
এই হচ্ছে আরজাক আল কাসিম। ওরে বাপ রে বাপ, একদম সামনাসামনি পার্কিং পেয়ে গেছি। ঝটপট বাজারগুলো করে এনে দিই, দিয়ে তারপরে রাতের ডিনারটা করব। এখন 9টা বাজে, মোটামুটি আধ ঘন্টার মতন লাগবে। এখান থেকে গরম গরম রুটিও নিয়ে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে আমি বাজার করে নিলাম। আর এখানে দেখা একদম গরম গরম রুটি। এক রিয়ালকে দিয়ে দিই, হ্যাঁ মুখাল্লাল। এই দেখো এখানে এইটা হচ্ছে 1 রিয়ালের 6 পিস, এটাও 1 রিয়ালের 6 পিস। এটা আটা, এটা ময়দা, এটা হচ্ছে মুখাল্লাল। এটা হচ্ছে খুব ভালো দাদা, একটু। এটা হচ্ছে 1 রিয়ালের 3 পিস। এইটা 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 দিয়ে, হ্যাঁ একদম। এই 3 পিস 1 রিয়াল দাম। ওহো হো, চলো। তো আমার সব বাজার কমপ্লিট, রুটি নেওয়া হয়ে গেছে। চলো এবার বিল করে তাড়াতাড়ি যাই রুমে। সো এই হচ্ছে আমার বাজার। এবারে আমি গাড়ির পিছনের ডিক্কিটা খুলে আর বাজারগুলো ঝপাস করে রেখে দিই। মোটামুটি অনেকই বাজার আছে, তো চলো ঝটপট রেখে দিই বাজারগুলো, রেখে দিই। তারপর যাই। আবার দেখো বাজার রাখতে রাখতে আবার ফোন এসে গেছে। মামা এই খালা সাদা আগ্রা ইবকা তানি ज़्यादा। আর তো বন্ধুরা, তখন মহারানী ফোন করেছিল, কিছু জিনিস ভুলে গিয়েছিল। আবার ফোন করে বললো এই দেখো এগুলো সব নিয়ে এবার চলো যাই রুমে। এদিক ওদিক করতে করতে প্রায় 10টার মতন বাজতেই চললো। এবারে খিদে লাগছে, কারণ একটু বেশি হাঁটাচলা করে নিলাম মার্কেটের ভিতরে। পেটের ভিতরে কুত্তা টপ 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 করছে। রুমে গিয়ে মাটনটা গরম করব, আর রুটি গরম গরম নিয়ে নিয়েছি, সেঁটে দেব। একদম হুড়মুড়িয়ে চলে এলাম রুমে। এবারে হুড়মুড়িয়ে বাজারগুলো খালি রাখবো। দেখো এটিএমটা নিলাম আর এই চাবিটা নিলাম। এবারে সেট কুমড়োর ঘাট, কারণ আর সহ্য হচ্ছে না, খিদে পাচ্ছে। এবারে প্রথমে কিছু করবো না, আগে এটিএমটা রাখলাম। চলো এবার ঝটপট যা বাজারগুলো আছে সব রেখে দিই ভিতরে। এই তাড়াহুড়ো করতে করতে যদি পড়ে যাই, তোমাদের নাম করে উঠে যাব, ঠিক আছে? ও আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে করে জানাও। অনেক হাসি মজা করলাম, এবার বাজারগুলো রেখেই দিই। ফাইনালি এই সব বাজার এখানে পুরো সাজিয়ে রেখে দিলাম। তো চলো এবারে মটনটা গিয়ে গরম করি, গরম করে আর ওই গরম গরম রুটি দিয়ে সেঁটে দিই। সো বন্ধুরা, মটন আমার এদিকে গরম হচ্ছে। গুন্ডা ভাইয়ের কল এসে গেছে। হ্যাঁ ভাই, আনা আলী নিজিয়াদা আরজাক আল কাসিম মামা হেলা লেস। طيب اوكي يلا خلاص। কি বললো কিছু? আরে বল ভাই, আমার এখানে মটন কষা হচ্ছে, গরম হচ্ছে। এ শিবকা খালাস মা ফিরিয়ে না চুটির। Ana escalam tagiga, ana kallam inta yiji sadik so siara. yiji. Okay yalla shukran. হ্যাঁ বেঁচে গেলাম। ওর বন্ধুর সাথে গাড়ি করে আসবে। ওই আমি যে আরবিতে বললাম ইনটা ইজি সাদিক সিয়ারা, মানে সিয়ারা মানে হচ্ছে গাড়িকে বলা হয়। কেন জানো? এই দেখো আমার এখানে মটন কষা হচ্ছে। তো যাই হোক, মটন কষাও হয়ে গেছে। একটু স্যালাডটা কেটে নিয়ে রুটি নিয়ে বসে খেয়ে নিই, চলো। সো বন্ধুরা, রাতের ডিনার করতে বসে পড়লাম। মটন কষা, স্যালাড আর এই হচ্ছে 1 রিয়ালের রুটি।
গুন্ডা ভাইকে আমি ছেড়ে এসেছি, গুন্ডা ভাই আসছে বন্ধুর গাড়ি করে। এটাকে মুখাল্লাল বলে। চলো তাড়াতাড়ি খেয়ে নি। অলরেডি 10:15 বেজে গেছে। এখনো জানি না কোথায় যেতে হবে, কারণ যখন ইচ্ছা ডাকতে পারে, সেই কারণে এই সময় খেয়ে নি। এরপরে যদি ডাকে যাবো, অসুবিধা নেই। তো চলো, চলে এসো তোমরা। তোমাদের কি বলবো বন্ধুরা, সবে খেয়ে দেখো হাতে এখনো জল লেগে আছে। গুন্ডা ফোন করেছে, ওর বন্ধুদের সাথে চলে এসছে আমার ঘরের পিছনে এই রাস্তায়। ওকে এখন আনতে যেতে হবে, ওর বন্ধুরা ছেড়ে দিয়ে চলে গেছে। তাই বলি যাই এখন গিয়ে আনি। আমার হাতে এখনো জল লেগে আছে, মুখও ভালো করেছে, তাড়াহুড়ো করছে, বলে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, একা দাঁড়িয়ে আছি। তো চলো গুন্ডাকে গিয়ে নিয়ে আসি। গুন্ডা আছে হচ্ছে রাস্তার ওই ফুটে, মানে আমার রুম থেকে বেশি দূর না। আমার রুম হচ্ছে এই ডান দিকে, ও আছে রাস্তার ওই ফুটে। ব্যাস এই সব জায়গায় আমরা হলে হেঁটে হেঁটে আসা যাওয়া করে নিতাম। খুব বেশি হলে 10 মিনিট লাগবে হেঁটে আসতে গেলে। তো তার জন্য এখানে তো গাড়ি নিয়ে আসতে হবে। শুধু একটা এখান থেকে ইউটার্ন নিতে হবে, ওই যে আগে ইউটার্ন আছে। তো গুন্ডা ভাইকে ফোন করেছি। হ্যাঁ ভাই, গেলাম। ওকে, এইখান থেকে ইউটার্ন নিলাম, নিয়ে আর ওই রাস্তার দিকে যাব। ব্যাস মোটামুটি আমার রুম থেকে বেরোলাম, 2 মিনিট সময় লাগলো, চলে আসলাম। ওই আগে গুন্ডা দাঁড়িয়ে আছে, তার জন্য আমাকে গাড়ি নিয়ে আসতে হলো। আমি হাফ প্যান্ট পরে এসেছি, আমি কিন্তু ফুল প্যান্ট পরিনি। হাফ প্যান্ট পরেই চলে এসেছি ঘরের সামনে। আর কি করব, ওই দেখো ওই হচ্ছে গান্ডুগুলো আসছে, দেখতে পাচ্ছ? এই দেখো, মারবো কানের ডগায় গান্ডুকে। ফটো তুলছে আবার গাড়ির সামনে দাঁড়িয়ে, দেখো। أنا গান্ডু? لا محمد هذا قاند كبير. شوف محمد قاند كبير. محمد قاندو. You are big গান্ডু, big مرة. You are big fish يا big. يا بشنو؟ بشنو؟ تبغى زواج؟ هنا كله جيرلز. هنا سو ايه بشنو؟ جو. ওদেরকে ছেড়ে দিলাম, ওরা ঢুকে যাচ্ছে। আমি এবার একটুখানি হাঁটি 5-10 মিনিট। তোমরা তো দেখেছো অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি খাওয়া দাওয়ার পরে 5-10 মিনিটের মতন হাঁটি। তো এই রাস্তাটা এই মাথা থেকে আর ওই অবধি আমার হচ্ছে সীমানা, এর বেশি আমি যাই না। এই 10 মিনিটের মতন হেঁটে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে গিয়ে শোবো। তো আজকের মতন আমার ডিউটি শেষ, আর আজকের মতন ব্লগটাও আমি শেষ করলাম। আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।